কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানওয়ায়। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 5। লাস্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছিল এই চ্যাপ্টারটা সেখান থেকেই শুরু হয়েছে। সর্বপ্রথম দেখানো হয় সেই মামবুক হাই স্কুলের বাইরের দৃশ্য, যেখানে ভিতর থেকে একটা ছেলে বলছে যে হ্যাঁ। পরে ম্যানেজার কিম এবং হানসোর দৃশ্য দেখানো হয়, যেখানে হানসো বলছে যে তুমি কি শিওর তোমার মেয়ে এখানেই আছে? ম্যানেজার কিম একটু চুপ থাকে। তারপর সেখানে অনেকগুলো ছেলে দেখানো হয় এবং তার মধ্যে একটি ছেলে বলছে যে আপনারা এখানে কি করছেন আঙ্কেল? তখন সেই ছেলে সম্পর্কে একটু বলা হয় যে তিনি ক্রু কেকে থেকে ভাইস হেড, নাম তার সিম ইউজিন। সেই ছেলেটি হানসোকে বলে যে আপনি এখানে কি করছেন? তারপর আবার টাইকন্ডো ইউনিফর্ম পরে আপনি কি এখানে কোনো প্রকার কসপ্লে করতে এসেছেন? আরও বলে যে আপনারা এখান থেকে আজকে চলে যান, কারণ কি এখানে আজকে দক্ষিণে 4টি গ্যাংয়ের মিটিং হবে। যদি কোনো প্রকার ঝামেলা না করতে চান তাহলে চলে যান। সেই ছেলের কথা কোনো জবাব না দিয়ে ম্যানেজার কিম এবং হানসো ভিতরে যেতে থাকে এবং হানসো বলে থাকে যে সেই এক্সাক্ট লোকেশনটা কোথায়। তখন ম্যানেজার কিম বলে যে ফার্স্ট যে ফ্লোর সেখান থেকে যেতে হবে এবং লেফট সাইডে। তখন আবার হানসো বলে লেফট সাইড না, ঠিক আছে, তাহলে আমরা সেদিক দিয়ে যাচ্ছি। তখন পিছন থেকে সিম ইউজিন বলে যে হে, তুমি কি বয়রা? হে, এরপরে কোনো কিছু বলবে এরই সাথে ম্যানেজার কিম তাকে একটি লাথি দিয়ে উড়িয়ে দেয় এবং আশেপাশের ছেলেগুলো একটু অবাক হয়ে যায় দেখে যে এটা কি হলো। তখন ম্যানেজার কিম বলে যে সংহিন হাই স্কুলের সেকেন্ড গ্রেড ক্লাস 7 কিম মিনজি, সে একটা কালো জ্যাকেট পরেছিল এবং রেড নেককিট। হ্যাঁ, এটাই। আশেপাশের লোকদের ম্যানেজার কিম বলছে যে এটার কোনো কাজ হবে না, এই বলে এক হাত দিয়ে তিনি 3-4টা ছেলেকে উড়িয়ে দেয়। সেই ছেলেগুলোকে বাকিরা দেখে বলে যে এখানে কি 3-4টা ছেলে হাওয়াতে উড়ছে, তাও মাত্র একটা পাঞ্চের মাধ্যমে, এটা কিভাবে সম্ভব? সে আরও বলছে যে তার হাতে যে ফোনটা সেটার মধ্যে একটা হার্টের কি রিং ছিল, তুমি কি তাকে দেখেছো? যদি তুমি তাকে না দেখে থাকো তাহলে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িও না, আমার কাছে তেমন সময়। তখন স্কুলের ভিতর থেকে একটি লোক বাইরে তাকিয়ে দেখে এবং বলে যে বাইরে কিছু আওয়াজ হচ্ছে। তখন আরেকটি লোক বলে যে হ্যাংমেন, তুমি একটু আগে কি বলেছ? তুমি বলেছিলে না যে আজকে এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং হবে? তাহলে শান্ত থাকো। তখন আজকে মিটিং সম্পর্কে বলা হয়, যেটা হলো সিওল ইউনিয়ন মিটিং। সেই ছেলেটি আরও বলে যে তোমার কাছে যদি বেশি সময় থেকে থাকে তাহলে একটু বাইরে যাও আর অন্য কোনো মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ, আর তখন এই ছেলে সম্পর্কে বলা হয়, এই ছেলেটি হলো দক্ষিণ ক্রুর ইউনিয়ন হেড সিন সুনগো। ছেলেটি বলে যে ঠিক আছে। সেই লোকটি আর কোনো জবাব দেয় না এবং একটু পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তারপর ম্যানেজার কিমের প্যানেল দেখানো হয়, যেখানে তিনি একসাথে অনেককে মারছে এবং বাকিরা বলছে যে এটা কি, এখানে কি লোকরা শুধু উড়ছে? সে শুধু ঘুষির মাধ্যমে এক একজনকে উড়িয়ে দিচ্ছে। পিছন থেকে দুটি ছেলে বসে আছে এবং বলছে যে এগুলো হলো টেনসেন হাই স্কুল আর এরা খুব আওয়াজ করে। একটি ছেলে বলছে যে তাহলে আমি কি করব? আমি কি এখন যেয়ে তাদেরকে বলবো ঠান্ডা থাকতে? আরেকটি ছেলে বলে যে না, দরকার নাই। তখন এই দুইজন ছেলেদের সম্পর্কে বলা হয়, যারা হলো টেকনিক্যাল হাই স্কুল থেকে ওডি ক্রু। আমি তোমায় অলরেডি বলে দিয়েছি যে একটু ঠান্ডা থাকতে, যতক্ষণ পর্যন্ত হেডের মিটিংগুলো শেষ না হয়। তুমি তো শুনেছ না আমি কি বলেছি? পিছন থেকে তখন পিছন থেকে হানসো এসে বলে যে আমি একটা স্টুডেন্টকে খুঁজছি যার নাম হলো মিনজি। তোমরা কি এখানে কাউকে চিনো যার নাম মিনজি? তখন তারা দুজন বুঝতে পারে না যে হানসো তাদের পিছনে কখন চলে এসেছে। যখনই হানসোর পিছন থেকে কেউ একজন তাকে ধরতে আসে তখনই হানসো একটি কিকের মাধ্যমে তাকে উড়িয়ে দেয় আর বলে যে উপস, আমি চাই নাই তাকে আঘাত করতে, কারণ কি আমার মনে পড়ছে আমার ছেলের কথা, হয়তোবা আমার ছেলেও এরকমভাবে কষ্টের সময় পার করেছিল। তখন বাকি দুইজন রাগান্বিত হয়ে হানসোর দিকে তাকিয়ে থাকে এবং তাকে মারার জন্য এগিয়ে যায়। তাদের মধ্যে একজনের হাতে চাকু থাকে। চাকু থেকে হানসো বলে যে চাকু, যদি তুমি এটা এভাবে ধরে থাকো তাহলে কিন্তু তোমরা বলার সাথে সাথে
তিনি হাতের সাহায্যে হাওয়ার উপরে উঠে যায় এবং বলে যে এটা এভাবে ধরো না, তাহলে কিন্তু ব্যথা পাবে। আরেকজন বলে যে সে কি এখন হাওয়ার মধ্যে আছে, তার শরীর কি এত হালকা? পিছন থেকে আরেকটি লোক বলে যে হে, এসব কি করছো? এমন আমার কাছে আর কোনো কিছু নেই হারানোর জন্য। ছেলেকে দেখানো হয় এবং তিনিও টেকনিক্যাল হাই স্কুলের ভাইস লিডার, নাম তার জি হিয়ন জুন, এবং তার হাতে একটা কুড়াল থাকে। সে বলে আমার কুড়াল। এটা বলার সাথে সাথেই হানসো অনেকগুলো কিক একসাথে তার ফেসে দিয়ে দেয় এবং 1 মিনিটও লাগে না, নিমিষে সে নিচে পড়ে যায়। হানসো বলে যে তুমি তোমার যে লাইনটা ছিল সেটা ক্রস করে ফেলেছো। হে বাচ্চারা, আমি এখন ফার্স্ট ফ্লোরে যাব, সেন্ট্রাল বিল্ডিংয়ের। সেই ছেলে দুটো বলে যে সেন্ট্রাল বিল্ডিং। ভিতরে দুটি ছেলেদের দেখানো হয়, যাদের মধ্যে একজন বলছে যে তুমি কি অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করছো? তখন ম্যানেজার কিম রাগান্বিত হয়ে তার হাতে একটি ছেলেকে দেখানো হয়, যাকে তিনি সাথে নিয়ে চলছেন। সেই ছেলেগুলো বলছে যদি তুমি এভাবেই যেতে থাকো তাহলে এরকমও হতে পারে, তুমি কিন্তু মরে যেতে পারো। ম্যানেজার কিম শুধু একটা কথাই বলে, সরে যাও। সেই ছেলে আবার বলে যে এ পাগল কি করছে এখানে? আরেকজন বলে যে তুমি কোন ডিপার্টমেন্টের? এরপরে অন্য কিছু বলারই আগে ম্যানেজার কি একটি ঘুষি দিয়ে তাকে উড়িয়ে দেয় এবং বলে যে হ্যাঁ, মরে যাব? কে মরে যাবে? এবং ভিতরের লুকটা দেখানো হয় যেখানে আশেপাশে অনেক ছেলে পড়ে আছে এবং তার হাতে এখনও সেই ছেলেটা। এবং সেই ছেলে বলছে হে, আমরা এসে পড়েছি, এটাই হলো ফার্স্ট ফ্লোর, তুমি যেই জায়গাটা খুঁজছিলে সেটা এটাই, এখন প্লিজ আমাকে যেতে দাও। ভিতর থেকে কিছুক্ষণ আগে যে লোককে দেখানো হয় সে বলছে যে আমি বাইরে কিছু আওয়াজ শুনছিলাম। আর তুমি কে? খালি কি একজনই? এটা বলার সাথে সাথে সেই ছেলেটি ম্যানেজার কিমকে একটি ঘুষি মারার চেষ্টা করে এবং বলে যে তুমি হয়তোবা খেলাধুলার মধ্যে অনেক ভালো, কিন্তু তুমি আমার ঘুষিকে আটকাতে পারবে না। এই ছেলে সম্পর্কে একটু বলা হয় যে সেও দক্ষিণের মামবুক হাই স্কুলের ভাইস প্রেসিডেন্ট ক্যাং হিউমিন। কিন্তু ক্যাং অবাক হয়ে যায়, তার ঘুষি লাগার আগে ম্যানেজার কিম আরেক হাত দিয়ে তার হাতকে সরিয়ে দেয় এবং একসাথে অনেকগুলো ঘুষি মেরে দেয়। কোনো কিছু বোঝারই আগে ক্যাংকে ঘুরিয়ে দেয় আর বলে যে এখানে খেলাধুলা করা বন্ধ করো আর আমার রাস্তা থেকে সরো। আর একটি ঘুষির মাধ্যমেই শেষ খেলা। ক্যাং একটি দরজা ভেঙে সেই রুমের ভিতরে ঢুকে আসে এবং পিছনে ম্যানেজার কিমও সেই জায়গায় ঢুকে আসে। বাকি লোকগুলো দেখে বলছে যে এই লোকটা কে? সে কি কোনো পুলিশ অফিসার? তুমি এখানে কি? কে তুমি? আর ম্যানেজার কিম রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। সেই ছেলেগুলো বলছে যে তুমি কি কোনো টিচার? হে, তাড়াতাড়ি ওকে মেরে ফেলো আর তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে দাও। পিছনে সিন বসে থাকে এবং সামনে তাকিয়ে থাকে। তাকে দেখে তার পকেটের মধ্যে যে ফোন সেটা দেখে ম্যানেজার কিম চিনে যায় যে এটা তার মেয়ের ফোন। এবং যখন একটি লোক বলে যে তুমি কে, ছেলেটিকে একটি থাবুরের মাধ্যমে নিচে ফেলে দেয়। বাকি ছেলেরা বলছে এই লোকটা কি করছে, তাকে মেরে ফেলা উচিত। কিন্তু কেউ ম্যানেজার কিমের আশেপাশে যেতে পারে না। শিন তখন চুপ করে বসে থাকে এবং ম্যানেজার কিম তার সামনে যেয়ে বলে যে এই ফোনটা। শিন বলে যে হ্যাঁ। ম্যানেজার কিম বলে যে এই ফোনটা, তুমি এই ফোনটা কোথায় পেয়েছো? তখন শিন বলে ও, এই ফোনটা, এটা আমি কোথায় পেয়েছি? হুম, হ্যাঁ, এই তো আমার মনে এসেছে এই পিকচারটা দেখে। হ্যাঁ, আমার মনে এসেছে যে এটা সেই মেয়ে ছিল যার সাথে আমি গতকাল রাত পার করেছিলাম। সে খুবই ভালো ছিল বেডের মধ্যে। এটা কি তোমার মেয়ে?